হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা আমরা জাস্ট দুটো দেশের সাথে কম্পারিজন করবো যে কোথায় ইনকাম সবচেয়ে বেশি, আমেরিকাতে নাকি অস্ট্রেলিয়াতে। সো আমার ফ্রেন্ড তানবীর আজকে অস্ট্রেলিয়া সম্পর্কে বলবে, যেহেতু সে নতুন আসছে এখানে প্রায় 2 মাস। সো তার একটা আইডিয়া হয়েছে মানে এখানে ইনকাম কেমন, এখানের সাথে কি খাপ খেয়ে চলা যায় কিনা, টিউশন ফি ম্যানেজ করা যায় কিনা, কলেজে যদি সে পড়াশোনা করে বা অথবা ইনস্টিটিউটে পড়াশোনা করলে কি বাসায় টাকা পাঠাতে পারি কিনা। তো আজকে তার মুখ থেকে আমরা শুনবো অস্ট্রেলিয়ার বাস্তবতা। তো তানবীর, তুমি যদি বলো যে বর্তমানে অস্ট্রেলিয়াতে মানে ক্যাশ জব প্লাস যদি উবার করে সে কত টাকা ইনকাম করতে পারে? আসলে আমি অস্ট্রেলিয়াতে আসছি 2 মাস হয়েছে। আমার একটা আইডিয়া হয়েছে, আমি এখানে উবার করতেছি আসার পর থেকেই। উবারে উইকলি 24 ঘন্টা লিমিট মেনে চললে 500 উইকলি করা যায়, তাহলে মান্থলি 2000 হয়। পাশাপাশি একটু ক্যাশ জব থাকলে ক্যাশ জবে দেখা গেছে 1500 প্লাস ইনকাম করা যায়। অলমোস্ট 4000-এর মতো ইনকাম করা যাবে অস্ট্রেলিয়াতে। পার আওয়ার 25 প্লাস করা যায়। ওভারঅল 4000-এর মতো হইলে দেখা গেছে একটা স্টুডেন্টের খরচ হয় বাসা ভাড়া প্লাস খাওয়া দাওয়া, মোবাইল খরচ, ট্রান্সপোর্টেশন খরচ আছে, এই সব কিছু মিলিয়ে 1200 প্লাস ক্রস হয়ে যায়। বাকি যে টাকাটা থাকবে ওইটা টিউশন ফির জন্য সেভিং করতে পারবে সবাই, এবং প্লাস ইচ্ছা করলে অল্প কিছু টাকা বাসায়ও দিতে পারবে। এই আর কি, অস্ট্রেলিয়াতে ইনকাম পেড ভালো, ইনকামও ভালো যদি জব পান। উবারও মোটামুটি ভালো আছে। ওভারঅল সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়াতে ইনকাম আলহামদুলিল্লাহ। যদি সে কলেজে শিফট হয়ে যায় বা ইনস্টিটিউট শিফট হয়ে যায় তখন কি তার প্যারা থাকে টিউশন ফি নিয়ে? প্রথমত সবাই আসে ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি অনেক বেশি। যেমন আমি আসছি, আমার ইউনিভার্সিটির টিউশন ফি প্রায় 17,000 হাফ সেমিস্টার। সো আমার জন্য এটা একটু বেশি। আমারও ইচ্ছা আছে যদি চেঞ্জ করে কলেজে চলে যাই তখন দেখা যাচ্ছে টিউশন ফি সর্বোচ্চ হাফ সেমিস্টারে 7,000 থেকে 8,000 টাকা হয় একটু মিডিয়াম রেঞ্জের ভালো মানের কলেজগুলোতে। তখন দেখা গেছে প্যারাটা একটু কম, টিউশন ফি দিয়ে কিছু টাকা সেভিং থাকবে, বাড়িতে টাকা পাঠানো যাবে। সব কিছু মিলে অলমোস্ট ভালো। অস্ট্রেলিয়াতে আসতে পারে না। কলেজ ইউনিভার্সিটির মধ্যে কি কোনো তফাৎ আছে? মানে পিআর কি কলেজে পড়লে কি পিআর পাবে না, বা ইনস্টিটিউটে পড়লে কি পিআর পাবে না, নাকি জাস্ট ইউনিভার্সিটি পড়লে পিআর পাবে? এগুলো নিয়ে কোনো কম্পারিজন হবে? এগুলা অনেকে অনেক রকম বলে, এগুলা ভ্যালু করে অনেক কিছুর উপর। আসলে স্কিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটিতে পড়লে অবশ্যই একটু ভালো বেশি, বাট কলেজে পড়লেও যে পিআর হয় না এরকম না। কলেজে ভালো একটা সাবজেক্টে পড়তে পারলে, ভালো স্কিল অর্জন করতে পারলে, ভালো একটা জব ম্যানেজ করতে পারলে দেখা গেছে পিআরের ফেসিলিটি আছে। আর সবার জন্য পিআরের ফেসিলিটি আছে। ডিপেন্ড করে স্কিলের উপরে, আপনার স্কিল কীরকম। আর এমনি বর্তমানে কোথায় যাওয়া উচিত স্টুডেন্টদের, কোথায় অ্যাপ্লাই করা উচিত? এই যে সামনে ফেব্রুয়ারি ইনটেক আসতেছে, তারপর নভেম্বর ইনটেক, ওরা কি মেলবোর্ন আসলে বেটার হয় নাকি সিডনিতে গেলে বেটার হয় বর্তমান প্রেক্ষাপটে? আসলে মেলবোর্নে আমরা আসছি, মেলবোর্নের বাস্তবতাটা আমরা ফেস করতেছি। ফার্স্ট অফ অল মেলবোর্নে আমরা কিছু জব ক্রাইসিসে আছি। আমরা উবার করতেছি, উবারে আলহামদুলিল্লাহ যে টাকা আসতেছে আমরা চলতেছি, কিছু টাকা সেভিং করতেছি টিউশনের জন্য। যদি জবটা পাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে। মেলবোর্নে মেলবোর্নে আপনারা আসতে পারেন। আর যদি আমরা সিডনির দিকে তাকাই, মেলবোর্ন সিডনির থেকে অনেক ভালো। মেলবোর্ন বড় শহর, এখানে বাংলাদেশি কমিউনিটি অনেক, জব ফেসিলিটি বেশি, ইভেন ইউনিভার্সিটিও বেশি। সো সব দিক মিলিয়ে মেলবোর্নে ইনকামটা সিডনিতে ইনকামটা মেলবোর্ন থেকে একটু বেশি। তো আই থিঙ্ক ইটস মাই প্রেফার সিডনি ইজ মোর বেনিফিশিয়াল দেন মেলবোর্ন। সো সিটিতে, কারণ এটা বড় সিটি তো, যার কারণে এটা জব ফেসিলিটি থাকে, কারণ ইন্ডাস্ট্রি বেশি, এখানে রেস্টুরেন্ট থাকে বেশি। সো সিটিতে আবার পে রেটও বেশি, অনেক 35 করে দেয় পার আওয়ার। সো আমাদের সাজেশন থাকবে যে বর্তমান প্রেক্ষাপটে সিডনি যাওয়া সবচেয়ে ভালো হবে। সিডনি যাওয়া বেশি ভালো হবে, কারণ বর্তমানে আমরা দেখতেছি অনেকেই নতুন যারা আসে তারা কেউ জব পায় নাই, কারণ জবের খুব ক্রাইসিস চলতেছে অস্ট্রেলিয়াতে, মেলবোর্নে। সো আপনারা যারা নেক্সট আসতে চাচ্ছেন তারা অবশ্যই সিডনি প্রেফার রাখবেন, কারণ সিডনির অবস্থা এখন ভালো, কারণ জব ফ্যাসিলিটিস আছে। বর্তমানে আমি মেলবোর্নে আসি, আমি যেটা লেজিট ইনফরমেশন সেটা দিচ্ছি, কারণ আপনি মেলবোর্নে আসবেন, এরপর জব পাবেন, এরপর আপনি আমার গালি দিবেন। সো যার জন্য আমি চাই না যে কেউ এসে মানে জব ক্রাইসিসে পড়ুক বা কোনো প্রবলেম ফেস করুক। তো বর্তমান যেটা প্রেক্ষাপটে যে জিনিসটা চলতেছে ক্রাইসিস, আমি সেটা তুলে ধরছি আপনাদের মাঝে। সো আপনারা চিন্তা ভাবনা করে দেন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন, দেন আসবেন। সবার জন্য শুভকামনা। আর আমি আপনাদেরকে আমেরিকায় ইনকামের কথা বলতেছি, ওটা কম্পারিজন দেখাচ্ছে যে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় ইনকাম বেশি, কি অস্ট্রেলিয়াতে নাকি আমেরিকাতে, কোথায় যাওয়া আপনার উচিত।